সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের এই রেসিপিটা আমার বাসায় প্রায় রান্না করা হয়। ফ্রাইড রাইস অথবা পোলাওর সাথে এটা খেতে বেশ ভালো লাগে। বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু এটা অনেক পছন্দ করে। তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, চামড়া সহই কেটে নিয়েছি, কারণ এটা ফ্রাই করব। তো চামড়া সহ ফ্রাই করলে চিকেনটা ভিতর থেকে ময়েস্ট থাকে, খেতেও ভালো লাগে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিকেনটাকে বেশ ভালো মতো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গার্লিক পাউডার, প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, সাদাটা থাকলে এটাও দিতে পারেন। এখানে একটা ডিম আমি ভেঙে দিলাম। চাইলে কিন্তু 2টা ডিমও দেওয়া যায়, বাট একটু মানে লিকুইডটা একটু বেশি হয়ে যাবে। পরবর্তীতে আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন একটু বেশি ব্যবহার করলেও হবে। তো এখানে আমি একটাই দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ মতো ভিনেগার। বাই দ্য ওয়ে, এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছিলাম। তো সব কিছু একসাথে বেশ ভালো মতো মাখিয়ে নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম। তো মোটামুটি 15 মিনিট মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো দিয়েছি। প্রথমে দিয়ে দেখবেন যতটুকু লাগে। তো এখানে আমার প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। তো সব কিছু একত্রে বেশ ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তো চিকেনগুলোকে আমি ডুবো তেলেই ভেজে নিচ্ছি। তো সবগুলো চিকেন আমি একবারে ভাজিনি, 2টা ব্যাচে আমি ভেজে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রেখে আমি চিকেনগুলোকে মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। যেহেতু এখানে হাড় আছে, তো হাড় সহ চিকেনটা হতে একটু সময় লাগে, ভিতর থেকে হাড়টা সিদ্ধ হতে সময় লাগে। তাই প্রথমে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, পরবর্তীতে মিডিয়াম থেকে লোতে রেখে চিকেনগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। প্রথম অবস্থায় চিকেনগুলো দেওয়ার পর কিন্তু অবশ্যই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। আর চুলার আঁচটা কম থাকলে চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে যাবে। পরবর্তীতে চিকেনটা খেতে কিন্তু আর জুসি লাগবে না। তো প্রথম অবস্থায় চিকেনটা হাই হিটে ভেজে নিয়ে পরবর্তীতে চুলার আঁচটা আমি কমিয়ে তারপর ভেজে নিয়েছি। তো সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেলে পরে চিকেন ভাজার তেল থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম অন্য একটি কড়াইতে, আর এখানে প্রায় 2 টেবিল চামচ মতো আমি রসুন কুচি করে দিয়ে দিলাম। তো এখন রসুন কুচিটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন আমি অ্যাড করে দিলাম গাজর। এখানে প্রায় একটা গাজর নিয়েছি। গাজর যেহেতু একটা শক্ত সবজি, তাই প্রথমে আমি গাজরটা অ্যাড করে দিলাম। তো মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। আমি আজকে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, সবুজ, লাল, দেখতে সুন্দর লাগে। তো ক্যাপসিকামগুলোকেও মোটামুটি আধা মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজ 2টা মিলিয়েই নিয়েছি। আপনারা যে কোনো একটা দিলেই চলবে, একটু মোটা করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। 2টা মিডিয়াম সাইজের টমেটো আমি একটু চাকচাক করে কেটে নিয়েছি। তো টমেটোগুলোকে একটু ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে দিলাম টমেটো সস। তো টমেটো সসের পরিমাণ আমি এখানে প্রায় হাফ কাপের মতো নিয়েছি। আর দিয়ে দিলাম সিরাচা সস, বা এর পরিবর্তে আপনারা চিলি সসও দিয়ে দিতে পারেন। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি সিরাচা সস। এরপরে ওয়েস্টার সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো। আর এখন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তেঁতুলের সস। তেঁতুলের সসটাকে আমি আগে থেকে গুলিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি তেঁতুলের সস। দিয়ে সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এখন এই সমস্ত সসগুলো একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। এবার চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেই কিন্তু ভাজা চিকেনের সাথে সস দিয়ে সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেবেন, চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন না, অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া আর ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। খুবই সিম্পল রান্নাটা, খেতে কিন্তু ভীষণ মজার। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম, মোটামুটি 1 মিনিটের মতো। তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা গরম গরম ফ্রাইড রাইসের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। চাইলে আপনি পোলাও দিয়েও খেতে পারেন, অথবা সাদা ভাত দিয়েও কিন্তু ভালো লাগে। তো এই ছিল আজকের আমার এই সিম্পল রেসিপি।
ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।